ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝখানে ফসলের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল এক স্থাপনা। দূর থেকে দেখলে মনে হয় ব্যস্ত কোনো হাসপাতাল, যেখানে প্রতিদিন অ্যাম্বুলেন্স আসবে, চিকিৎসকেরা রোগী দেখবেন, জরুরি বিভাগের সামনে থাকবে স্বজনদের ভিড়। কিন্তু কাছে গেলে বদলে যায় সেই দৃশ্য। মরিচা ধরা ফটক, চারতলা ভবনের দেয়ালে ফাটল, কংক্রিটের গায়ে শ্যাওলার আস্তরণ, চারপাশে ঘন লতাগুল্ম আর ঝোপঝাড়। কোথাও মানুষের ব্যস্ততা নেই চিকিৎসার কোনো চিহ্ন। কয়েক দশক ধরে নীরবে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটিকে স্থানীয়রা এখন আর হাসপাতাল বলেন না, তাদের কাছে এটি ভুতুড়ে হাসপাতাল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. প্রায় 16 একর জমির ওপর গড়ে ওঠা ইউনুস খান ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় অসমাপ্ত স্বাস্থ্যসেবা প্রকল্পের একটি। হাসপাতালের পাশাপাশি এখানে নির্মাণ করা হয়েছিল চিকিৎসকদের আবাসন, মেডিকেল শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, কর্মচারীদের আবাসন, মসজিদ, পুকুর সহ নানা অবকাঠামো। কিন্তু এত বড় আয়োজনের পরও এখানে আজ পর্যন্ত একজন রোগীও চিকিৎসা পাননি। কোনো চিকিৎসক রোগী দেখেননি, কোনো অস্ত্রোপচারও হয়নি। ভবনের ভেতরে ঢুকলে বোঝা যায় সময় এখানে থমকে যাচ্ছে। যেসব মেঝেতে একসময় রোগীর শয্যা থাকার কথা ছিল, সেখানে এখন ধুলোর পুরু স্তর। করিডরগুলো নিস্তব্ধ, অসমাপ্ত দেয়ালে কয়েক দশক আগের প্লাস্টারের চিহ্ন। ভাঙা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে। সিঁড়ি আছে, কক্ষ আছে, ভবন আছে, শুধু নেই হাসপাতালের প্রাণ। একসময় প্রশস্ত আঙিনা এখন বুনো ঝোপঝাড়ে ঢাকা। কৌতূহলী মানুষের চলাচলে তৈরি সরু পথগুলো সেই ঝোপের ভেতর দিয়ে চলে গেছে। স্থানীয়দের কেউ কেউ জানান মাদকাসক্তরা মাঝে মধ্যে ভবনের ভেতরে জড়ো হয়। ঘন জঙ্গলের কারণে বিষধর সাপের ভয়ও আছে। সন্ধ্যার পর তাই এই এলাকায় ঢোকার সাহস করেন না অনেকেই। অথচ এই প্রকল্পটি শেষ হলে ধামরাইয়ের পাশাপাশি টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গাজীপুরের মানুষের জন্য বড় একটি চিকিৎসা কেন্দ্র হয়ে উঠতে পারত এটি। 4 জেলার হাজার হাজার মানুষ রাজধানীতে না গিয়েই উন্নত চিকিৎসার সুযোগ পেতে পারতেন। কিন্তু সেই সম্ভাবনা আজ লতা গুল্মের আড়ালে হারিয়ে যাচ্ছে। এই হাসপাতালের গল্প শুরু হয়েছিল একটি ব্যক্তিগত বেদনা থেকে। 80-র দশকের শুরুতে চৌহাট গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের কর্ণধার ইউনুস খান ক্যান্সারে আক্রান্ত হন। তার ছেলে শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল বাবার চিকিৎসার জন্য তাকে বিদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আধুনিক চিকিৎসায় বাবার জীবন কিছুটা দীর্ঘায়িত হবে এই আশায় এক দেশ থেকে আরেক দেশে ছুটছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাবাকে বাঁচানো যায়নি। মৃত্যুর আগে ইউনুস খান একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে পরিবারের ঘনিষ্ঠরা জানান। তার চাওয়া ছিল বাংলাদেশের মানুষ যেন ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হয় এবং বিপুল অর্থ ব্যয় করতে না হয়। বাবার সেই ইচ্ছা পূরণে উদ্যোগী হন ইকবাল। 1985 সালে পরিবারের মালিকানাধীন প্রায় 16 একর জমিতে শুরু হয় ইউনুস খান ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। পরিকল্পনাটি ছিল বড়, শুধু হাসপাতাল নয়, চিকিৎসকদের আবাসন, শিক্ষার্থীদের ছাত্রাবাস, কর্মচারীদের আবাসন, মসজিদ, পুকুর সহ একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা ছিল। প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা ইকবাল আহমেদ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বছরের পর বছর ধরে এখানে প্রায় 300 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রকল্পের নির্মাণ কাজে যুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দা এরশাদ মিয়া। প্রায় 25 বছর আগে নির্মাণ স্থলে কাজ করতে এসেছিলেন তিনি। প্রায় 6 বছর ধরে রাজমিস্ত্রি ও প্লাস্টারের কাজ করেছেন কমপ্লেক্সের বিভিন্ন অংশে। তার স্মৃতিতে তখনকার ব্যস্ত নির্মাণ কাজ এখনো জীবন্ত। দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটি বিষয় আজও তার মনে গেঁথে আছে। তাদের বলা হয়েছিল বিদেশ থেকে অতিথিরা আসবেন, তাই বাইরের অংশটি দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আর ছিল হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ জায়গা তৈরির পরিকল্পনা। মূল সড়কের পাশে এখনো টিকে থাকা গোলাকার কংক্রিটের কাঠামোটির দিকে দেখিয়ে এরশাদ মিয়া বলেন, সেখানে হেলিকপ্টার নামার কথা ছিল, কিন্তু সেই হেলিকপ্টার আর আসেনি। বিদেশি অতিথিরাও এসেছিলেন কিনা তা তার জানা নেই। সময়ের সঙ্গে নির্মাণ কাজের গতি কমে যায়। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা। 2017 সালে মারা যান প্রকল্পটির প্রধান উদ্যোক্তা খান মোহাম্মদ ইকবাল। তার মৃত্যুর পর প্রকল্পের মূল চালিকা শক্তিও যেন হারিয়ে যায়। যন্ত্রপাতি থেমে যায়, শ্রমিকেরা চলে যান। ধীরে ধীরে একটি স্বপ্ন পরিণত হয় পরিত্যক্ত স্থাপনায়।
আজ হাসপাতালটির দিকে তাকালে সবচেয়ে বেশি চোখে পড়ে অপচয়। বিশাল জায়গা, বড় বড় ভবন, আবাসিক স্থাপনা সবই আছে, শুধু নেই ব্যবহার। চৌহাট ও আশেপাশের মানুষের কাছে এই হাসপাতাল তাই কেবল একটি পুরনো ভবন নয়, এটি একটি অসমাপ্ত সম্ভাবনার প্রতীক। প্রতিদিন ধামরাই সহ আশেপাশের এলাকার রোগীরা ঢাকার বিশেষায়িত হাসপাতালগুলোর দিকে ছুটছেন ক্যান্সার চিকিৎসার জন্য। অনেক পরিবারকে রাজধানীতে এসে চিকিৎসার পাশাপাশি যাতায়াত ও থাকার খরচও বহন করতে হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অদ্ভুত ব্যাপার হলো এত বছর পরও কমপ্লেক্সটির বড় অংশ দাঁড়িয়ে আছে। প্রধান হাসপাতাল ভবনটি এখনো মাথা উঁচু করে রয়েছে। আবাসিক ভবনগুলোর বেশিরভাগও একে আছে। মসজিদটি দাঁড়িয়ে আছে, পেছনের পুকুরে প্রতিফলিত হচ্ছে পরিত্যক্ত ভবনের ছায়া। অর্থাৎ সবকিছু শেষও হয়ে যায়নি, বরং অবকাঠামোর একটি বড় অংশ এখনো ব্যবহারযোগ্য করে তোলার সম্ভাবনা আছে। অবশ্য দীর্ঘদিনের অবহেলার পর তা করতে হলে প্রয়োজন হবে বিস্তারিত কাঠামোগত মূল্যায়ন, বড় অঙ্কের বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই সম্ভাবনার কথাই এখন নতুন করে সামনে আসছে। হাসপাতালটি চালুর বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অন্যদিকে মালিক পক্ষও জানিয়েছে সরকার বা কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নিলে তারা সহযোগিতা করতে প্রস্তুত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।